আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, লোটে মাছের ঝুড়ি। চলুন দেখুন কিভাবে করা হয়। খুব সহজ পদ্ধতি, খুব মাছের ঝুড়ি করব। ওর জন্য বেগুন আলু একসাথে ভেজে নিচ্ছি। আলুটা একটু আগে দিয়ে দিয়েছিলাম, আগে লাল লাল করে একটু ভাজার পরে বেগুনটা দিলাম কিছুক্ষণ পরে। তো এর মধ্যে একটু নুন দিয়ে সামান্য একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে বেগুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবার এই যে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসাথে বাটা আছে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, আর ওই একটা ছোট্ট সাইজের রসুন আছে, আর 5-6টা কাঁচা লঙ্কা একসাথে বাটা, ওটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু টমেটো দিয়ে দিলাম, এটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এই যে মশলাটা হালকা কিছুক্ষণ 2-3 মিনিট কষানোর পর অল্প করে সেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো, একটু হলুদ দেবো, দিয়ে এবার ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। মশলাটা বেশ সুন্দর করে তেল না ছাড়া অবধি কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম। তেল হয়ে গেছে, মশলাটা দিয়ে কষেই গেছে মশলাটা পুরো। এই মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে আলু বেগুন দিয়ে কিছুক্ষণ কষানোর পরে এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে এবার এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটা তো ঝুড়ি হবে, তো মাছগুলো ভেঙেই যাবে সব। এই যে লোটে মাছের ঝুড়িটা করছি এখন। মশলাটা দেখলেন তো, দিলাম, কষালাম। এই যে এবার এরকম করে বেশ সুন্দর করে একবারে পুরো ঘেটে ফেলতে হবে। ঘেটে দিয়ে এবার ভালো করে কষাতে হবে, তেল না ছাড়া অবধি একদম। এই যে ঝুড়ি প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে একটু ধনেপাতা কুচি দেবো, ধনেপাতা কুচি দিয়ে এই আর 1-2 মিনিট নাড়লেই রেডি হয়ে যাবে আমাদের লোটে মাছের ঝুড়ি।